নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি নম্রতা। সকাল থেকে যে খবরের দিকে নজর রেখেছি, অন্নপূর্ণা যোজনার টাকা না মেলায় জেলায় জেলায় বিক্ষোভে সামিল মহিলারা। সকালেই আমরা দেখলাম দুর্গাপুরে বিক্ষোভে সামিল হয়েছেন একাধিক মহিলা। এর পাশাপাশি দেখা যাচ্ছে আসানসোল 6 নম্বর বড় অফিসে বিক্ষোভ মহিলাদের। পাশাপাশি আসানসোলের মহকুমা শাসককে ঘিরেও বিক্ষোভ দেখান মহিলারা। গতকাল বুধবার মহকুমা শাসকের দপ্তর, আসানসোল মহকুমা শাসকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখান মহিলারা। এরপর আজ পুনরায় আসানসোলের 6 নম্বর বড় অফিসে বিক্ষোভে সামিল হয় মহিলারা। তার পাশাপাশি অন্য জেলা বীরভূমেও একই ছবি। বীরভূম পৌরসভা চত্বরে বিক্ষোভ মহিলাদের। অভিযোগ একটাই, অন্নপূর্ণা যোজনার টাকা মিলছে না। অ্যাকাউন্টে সমস্ত নথি জমা দেওয়া সত্ত্বেও অন্নপূর্ণা যোজনার টাকা মেলেনি। বিক্ষোভে সামিল মহিলারা। একদিকে আসানসোলে 6 নম্বর বড় অফিস ঘেরাও করে মহিলাদের বিক্ষোভ, আর অন্যদিকে বোলপুর পৌরসভা চত্বরে বিক্ষোভ মহিলাদের। যেমনটা ছবি আপনারা দেখছেন, একদম আসানসোলের ছবি, সেখানে 6 নম্বর বড় অফিস ঘেরাও করে মহিলাদের বিক্ষোভ। অভিযোগ, অন্নপূর্ণা যোজনার জন্য সমস্ত নথি সময় মতো জমা দেওয়ার পরেও এখনো পর্যন্ত তাদের অ্যাকাউন্টে ঢোকেনি অন্নপূর্ণা যোজনার টাকা। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েছেন মহিলারা। কি দাবি তুলছেন তারা, কি অভিযোগ তাদের, শুনে নেব। আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সাথে সঞ্জয়। আসানসোলে 6 নম্বর বড় অফিস ঘেরাও করেছে আজ বিক্ষোভ, আর গতকালকেও আমরা দেখেছি মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ করেছেন মহিলারা। তাদের যে এই দাবি অন্নপূর্ণা যোজনায় টাকা না মেলা সংক্রান্ত, কি জানাবে তুমি? 17 তারিখ, বিগত 17 তারিখ রাজ্য সরকার মেয়াদ বেঁধে দিয়েছিল কি 17 যারা যারা আবেদন করেছেন সবাই অন্নপূর্ণার পাবেন, কিন্তু বহু মানুষ, বহু মহিলা এই অন্নপূর্ণা যে তারা বারংবার অফিসে যাচ্ছেন, বন অফিসে যাচ্ছেন, কিন্তু কোনো সঠিক পাচ্ছে না। কারণটা আমরা এই যোজনার জন্য দাবিদার যারা ছিলেন কি ওনারা সব নথিপত্র ভালোভাবে জমা দিয়েছেন, কিন্তু তারা এই যোজনার লাভ পাচ্ছেন না। আর তারা এই যে ঘেরাও করেছিলেন এসডিও, তাকে নিয়ে এসডিও কে ঘেরাও করেছিলেন মহিলারা। আজ সকাল থেকে বড় সিক্সে, যত বড় সিক্সে ওয়ার্ডের মহিলারা আছে, সিক্সে অফিস সামনে এসে বড় অফিস ঘেরাও করেন। ওইখানে প্রবল উত্তেজনা হয়ে যায়। তারপর থানার পুলিশ ওইখানে পৌঁছে, আর স্থিতিশীল মহিলারা বলেছেন বারংবার নথিপত্র জমা দিচ্ছি, আবেদন করছি, তা সত্ত্বেও এই যে অন্নপূর্ণা ভান্ডারে টাকা আমরা পাচ্ছি, তা কেন সঠিক পাচ্ছেন না, তা নিয়ে তারা ক্ষোভে পড়েছেন। আর আজকেও কালের মতন যেরকম এসডি অফিস ঘেরাও করেছিল মহিলারা, আজকেও ওইখানে বহু মহিলারা জমায়েত করে রয়েছেন। এখনো মহিলারা এসডি অফিসে জমায়েত রয়েছেন আর বড় অফিসের সামনে জমায়েত রয়েছেন। তারা একটাই দাবি করছেন কি তারা যাই হোক, যেভাবেই হোক, যে এই অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকুক, তারা সব কাগজ, নথি, ফর্ম সব জমা দিতে রাজি আছেন। জমা দিয়েও তা সত্ত্বেও টাকা পাচ্ছেন না, তার জন্য এই খুব নম্রতা। বেশ সঞ্জয়, এখানে একটাই প্রশ্ন, প্রশাসনের তরফ থেকে কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? হ্যালো, হ্যাঁ বলছি, প্রশাসনের তরফ থেকে কি এই যে অভিযোগ তুলছেন মহিলারা বারংবার, গতকালকের পর ফের আজকে, তো প্রশাসনের তরফ থেকে কি কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া গেছে? আমাদের সাথে প্রতিনিধি যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, শুনে নেবো কি বলছে বিক্ষোভকারী মহিলারা। এতদিন থেকে ত্রিপল দিচ্ছি, আমরা পাইনি, সেই জন্য এসছি। আমরা অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছি না, কিছু পাচ্ছি না, শুধু ধর্ণা দিচ্ছি, সারাদিন ঘুরে বেড়াচ্ছি। এরা তো দিচ্ছে না, ঢুকতেও দিচ্ছে না, কিছু না। সকাল ভোর থেকে লাইন দিচ্ছি, এখন পাওয়া যায়নি। কখন পাবো আমরা? আমাদেরকে দিবে না তো, আগে থেকে বলতে হতো, দিবে না। আমাদেরকে আগে থেকে অ্যালাউ করেছে দিব, আর এখন আসছি তো দিচ্ছে না। কেন দিবে না? হ্যাঁ, এরা আগে থেকে দিতে শুরু করেছে কেন? আগে থেকে দিয়েছে আর এখন বলছে দিব না। হ্যাঁ, আগে লোকগুলো নিয়ে নিয়েছে, আর আমরা গরিব মানুষ পাবো না। ঠিক এখানে ওই যে তিরপাল দিচ্ছে, সেদিন থেকে দেওয়া হচ্ছে, এখন বলছে কি দেওয়া হবে না, অর্ডার দেবে। কেন আগে থেকে 3 দিন থেকে দেওয়া হয়নি অর্ডার, এখন বলছে আমরা 3 দিন থেকে লাইন দিয়ে আসছি।
এসেছি, কালকে 3 বার আমরা ঘুরে গেছি, এখন বলছে দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? আগে কেন একটা কিনা কিছু লোক আমাদের কি জয় পড়ে না বাড়ি থেকে যে আমরা তীর করতে পারবো না? বলছে তুমি চলে যাও, এটা কোনো মতলব হলো? কিন্তু তুমি চলে যাও, এটা আমাদের ছোট আমরা গাড়ি করে এখানে গাড়ি জাগার করছি। আসানসোলের পর একই চিত্র বীরভূমে, সেখানেও বোলপুর পৌরসভা ঘেরাও করে মহিলাদের বিক্ষোভে সামিল মহিলা, তাদেরও অভিযোগ একই, অন্নপূর্ণা যোজনার টাকা মেলেনি। অ্যাকাউন্টে সমস্ত নথি জমা দেওয়া সত্ত্বেও অ্যাকাউন্টে ঢোকেনি অন্নপূর্ণা যোজনার টাকা। কি জানাচ্ছে আমাদের প্রতিনিধি জয়ন্ত, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে বীরভূম থেকে। জয়ন্ত, কি অভিযোগ উঠছে মহিলাদের? হ্যাঁ দেখো, তোমাকে প্রথমেই জানাই, রাজ্যে পালাবদলের পর এই যখন নতুন সরকার যখন আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে আসে, তো অন্নপূর্ণা যোজনা যে 3000 টাকা প্রত্যেক মহিলাকে দেওয়ার যে প্রতিশ্রুতি যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যিনি ঘোষণা করেন, ঠিক আজ অর্থাৎ বীরভূমের বোলপুর পৌরসভার অন্তর্গত যে অন্নপূর্ণা যোজনার যে দ্বিতীয় পর্যায়ের টাকা অনেকেরই মহিলার অ্যাকাউন্টে ঢোকেনি। এই টাকা না ঢোকাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বোলপুর পৌরসভা চত্বরে বিক্ষোভ দেখালেন একাধিক এবং একদল মহিলা। তাদের অভিযোগ কি, প্রথম পর্যায়ে টাকা পেলেও দ্বিতীয় পর্যায়ে 3000 টাকা অনেকে অ্যাকাউন্টে কিন্তু এখনো পর্যন্ত আসেনি। বিক্ষোভকারীদের একাংশের অভিযোগ, তাদের তেমন সম্পত্তি বা আর্থিক সামর্থ্য না থাকা সত্ত্বেও তারা যোজনার টাকা পাচ্ছেন না, অথচ তাদের দাবি একাধিক সম্পত্তি থাকা সত্ত্বেও অনেকেও টাকা পেয়ে যাচ্ছেন। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন তারা। বিক্ষোভকারীদের আরো অভিযোগ, নির্বাচনের আগে সরকার জানিয়েছিল লক্ষ্মী ভান্ডারের সুবিধাভোগীদের অন্নপূর্ণা যোজনার জন্য আলাদা করে কিছু করতে হবে না, কিন্তু পরে তাদের ফর্ম পূরণ করতে হয়েছে। ফর্ম জমা দেওয়ার অনেক অ্যাকাউন্টে টাকা আসার ক্ষোভ আরো বেড়ে যাচ্ছে। পরিস্থিতি ঘিরে এই বোলপুর পৌরসভা চত্বরে মহিলাদের উত্তেজনার সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের দাবি, সরকার যদি প্রতিশ্রুতি অনুযায়ী টাকা দিতে না পারে তাহলে স্পষ্টভাবে জানিয়ে দেয়, এবং বিগত সরকার ছিল তারা যে 1500 টাকা করে পেতেন, তাদের দাবি যে আমাদের 3000 টাকা দরকার নেই, আমাদের এই সরকারের আমলে 1500 টাকা করে আমাদেরকে দেওয়া হোক। নমস্কার। বেশ জয়ন্ত, তোমার কাছ থেকে এখানে একটাই বিষয় জানতে চাইবো, পৌরসভার পক্ষ থেকে কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিন্তু কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও গোটা বিষয়টা প্রশাসনের পক্ষ থেকে দেখা হচ্ছে যে কোন কোন মহিলার অ্যাকাউন্টে 3000 টাকা ঢোকেনি, তাদের সুবিধা বা কি অসুবিধা রয়েছে, গোটা বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে বোলপুর পৌরসভা প্রশাসনের পক্ষ থেকে। নমস্কার। বেশ জয়ন্ত, তোমাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখে নেবো কি বলছেন বীরভূমে বোলপুর পৌরসভার সামনে বিক্ষোভকারী মহিলারা। প্রথম দেখেছিল অ্যাপ্রুভ হয়েছে, এখন দেখাচ্ছে 3 রুম আরবান এরিয়া, ঠিক আছে, কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে জানিয়েছিলেন যে আর আমাদের পৌর নিগম যেগুলো সেইগুলোতে আমার 3টে রুম সেটা বাদ যাবে, কিন্তু পৌরসভা যেগুলো বা পঞ্চায়েত সেখানে কিন্তু 3টে রুমের কোনো বাদ যাবে না। তাহলে আমাদের পৌরসভা বোলপুর কি পৌর নিগম, সেইটা আমরা জানতে চাই। তাহলে আমাদের গুলো কেন এটা লেখা হলো যে 3টে না রুম আছে, সেটা আমি আমার কেমন ভাবে করেছি না করেছি সমস্ত ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে। দরকার হলে ওনাদের কাছে ব্যাংক ডিটেলস দেওয়া আছে, ওনারা একটু চেক করুন যে আমার কতটা কি ট্রানজাকশন হয় না হয়, তাহলে ওনারা বুঝতে পারবেন যে আমি ঠিক কতটা পরিমাণে বড়লোক হয়ে গেছি। আমার ইনকাম অনুযায়ী আমি পাবো না, কিন্তু আমার পাড়াই বলছি, আমার পুরো এলাকায় বলছি, সেখানে আমার মতো কয়েকশো লোক পেয়েছে আবার পাইনি, আমার ওই একই থাকা সত্ত্বেও। আমরা কেন পাবো না সেটা বলুন, সেই উত্তরটা আমাদেরকে দিন। আর পৌরসভা থেকে উত্তর পেয়ে গেলে আমরা চুপচাপ বাড়ি চলে যেতাম, পৌরসভাও কোনো উত্তর দেবে না, আমরা ওপর থেকেও কোনো উত্তর পাবো না, এটা তো হতে পারে না। এবার বলুন কি করবেন? আমরা চাইছি যদি পাই আমরা সবাই সমানভাবে পাই, আর যদি না পাই সবার বন্ধ আমাদেরকে দিতেই হবে, এই দাবি আমাদের নেই, ঠিক আছে, কিন্তু যদি পাই সেটা সবাই সমানভাবে পাই। করা হয়েছে আমাদের এক গ্রুপও দেখিয়েছি, এখন
হচ্ছে ফার্দার ভেরিফিকেশন। এটা কি জন্য দেখাচ্ছে? 3টে রুমের জন্য। আমাদের বোলপুরে কার 3টে রুম নাই? তারা সবাই পেয়েছে, আমরা কেন পাইনি? আমরা কেন অবঞ্চিত হব? আপনারা কি একবারও পাননি? না, একবারও পাইনি। আমরা ফার্দার ঘুরেই বেড়াচ্ছি, ব্যাংকে যাচ্ছি, একবার ফর্ম ফিল আপ করছি, অনলাইনে যাচ্ছি। অন্নপূর্ণা স্ট্যাটাস চেক করেছেন? হ্যাঁ, দেখছি। কি বলছে? ফার্দার ভেরিফিকেশন। আর 3টে রুম আছে, তার জন্য আপনার আরবান এরিয়া 3টে রুমের জন্য। কিন্তু আমাদের কি চাইছেন আপনারা? আমরা যেন সবাই যখন পাচ্ছে আমরাও যেন পাই। আমরা কেন পাবো না? আমরা যোগ্য পাই তাহলে সবারই বন্ধ করে দিই, আর যদি না পাই তাহলে সবারই কাউকে দিতে হবে না। এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী আরো অন্যান্য আপডেটের জন্য নজর থাকুক 99 নিউজ বাংলায়। 99 নিউজ বাংলা, বদলাবো আমরা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।